ভারতবর্ষের আবাদি জমি কত সুন্দর দেখতে। আমরা এই মুহূর্তে রয়েছি বেগুন খেতে। এই সামনে বেগুন, যদি কেউ আগে বেগুন ক্ষেত না দেখে থাকে তাহলে এই যে দেখাচ্ছি, এই যে বেগুন। এই হলো কোচবিহারের ফেমাস কালজানির বেগুন, যেটা কোচবিহারে খুবই সমাদৃত এবং খুবই টেস্ট। এই বেগুন ভাজা এত নরম হয়, তরকারি এত স্বাদ হয়, এত সুস্বাদু হয় যে বারবার এই বেগুন খেতে ইচ্ছা করে। তাই এই বেগুনের খুবই হাই রেট বাজারে এবং খুবই এই বেগুন সবাই পছন্দ করে। যে আমরা এই বেগুনগুলো তুললাম, বেগুন, সিম, তারপরে পেঁয়াজকলি, লেবু ইত্যাদি, দিদা। এই যে দেখা যায়, এই যে আমরা এখন দেখাচ্ছি আর কি কি আছে আমাদের এই আশেপাশে ক্ষেতের মধ্যে। কিছু সর্ষে, শীতকাল মানেই সর্ষে, এবং সর্ষে তো সর্ষের কথা ছেড়ে দিলাম, কিন্তু সর্ষের ফুলের বড়া এত সুস্বাদু যে কি বলবো। আর এই সাদা রঙের ফুলগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো ধনে, এবং এই ধনে থেকে আমাদের যে ধনে পাই আমরা, সেই মশলা ধনের গাছ অ্যাকচুয়ালি এটা। আর এই যে এদিকে রয়েছে পটল গাছ। এই Indian agriculture field is just wow, just looking like a wow type, and the beauty is mind blowing, speechless. এই হলো বেগুন, এবং ওই পাশে ভুট্টা গাছ লাগানো হয়েছে, দেখাচ্ছি। এই হলো ভুট্টার গাছ, যেগুলো প্রতি গাছে একটা করে ভুট্টা হয়, এবং এই যে সব ভুট্টা গাছ, এইদিকে টোটাল জমি জুড়ে ভুট্টার গাছ। আর এই যে পৌষ মাসের বিকেলে, আজ পৌষ সংক্রান্তি, এবং এই বিকেলে চারিদিকটা কত সুন্দর লাগছে আকাশ, এবং বাইরে হালকা হালকা কুয়াশা রয়েছে। এদিকে রয়েছে লঙ্কা। এই যে লঙ্কার মধ্যে একটা হলো এটা প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কারণ এই কালো লঙ্কাটা মাঝে মাঝে হচ্ছে। আর প্রকট বৈশিষ্ট্য যেটা সবসময় হয়ে থাকে, যেমন হলো এই লঙ্কার গাছ কত সুন্দর দেখতে। এছাড়াও আজকে খুব সুন্দর হাওয়া বইছে আজকে, আর ঠান্ডা তেমন নেই। নর্থ বেঙ্গলে যেমন ঠান্ডা থাকে তার তুলনায় আজকে অ্যাকচুয়ালি কম ঠান্ডা। আমি ভেবেছিলাম যে আজকে আরও বেশি ঠান্ডা পড়বে, যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি। তো আর যদিও আজ থেকে দিন আস্তে আস্তে বড় হতে থাকবে, কারণ সূর্যের উত্তরায়ণ আজকে থেকে স্টার্ট। এবং সো আরেকটা জিনিস, সামনে একটা কত বড় লাউ, এই যে সামনে একটা অনেক বড় লাউ, আর এইদিকে জানলার মধ্যে হয়ে আছে লেবু। And with this short video we are ending this today. See you in the next vlog. Till then stay tuned everybody. Tata, see you.